হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মিষ্টি বৌদি, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, এখন দেখো সকাল সকাল ডিম নিয়ে বসে গেছে। এটা সকালবেলা নয় বাবা, এখন বাজে প্রায় 8:30 মতো। চাটা খেয়ে সবে ডিম সিদ্ধ নিয়ে বসেছি। আসলে ডিম সিদ্ধটা সকালের খাবার, ব্রেকফাস্টের জন্য না। আসলে আজকে ডিমই রান্না হবে। আজকে গোল গোল কি যেন কি একটা বলে, কি ফল, একটা পুঁদি ফল, কি একটা ফল বলে, দাঁড়াও, ওই মুরগির ডিমটাকে কি একটা ফল বলে গো, তো কি কুঁদিনি ফল না পুঁদরি ফল, যাই হোক জানি না, যাই আমার মা পেটে আসে, মাথায় মুখে আসে না। তোমরা যদি কেউ জেনে থাকো ডিমকে আর একটা ভাষায় কি একটা বলে, ওইটা যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট বক্সে একদম কমেন্ট করে দিও, একদম ভুলবে না কিন্তু। যাই হোক, আজকে ডিমের কারি হবে আর মাঠের কাঁকড়া দিয়ে পুঁই শাক রান্না হবে, ঠিক আছে। এত সুন্দর টেস্টি খাবার একটা, খুবই টেস্টি। যে না খাবে, যে না খায়নি, আর যারা মানে কাঁকড়া ধরতে পারে না তারা তো মানে কি বলবো তাদেরকে, কি বলা চলে, আমি ভেবে পাচ্ছি না তাদেরকে কি বলবো। তাদের মতো আর কি মিস করে এমন বোধহয় মানুষই নাই পৃথিবীতে। আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়া ধরতে। এই বর্ষার সময়, আগে ছোটোবেলায় কি লাভলি, মানে কি বলবো, মাঠে মাঠে ঘুরে বেড়াতাম একটা চিকচিকি টিফিন হাতে নিয়ে কাঁকড়া ধরবো বলে। আর এই বর্ষার সময় ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে কাঁকড়া ধরতে, কাঁকড়ার তরকারি খেতে। এইগুলো শুধু বর্ষাকালেই পাওয়া যায়। বর্ষাকাল ছাড়া এমনি অন্য সময় তুমি কিনে সমুদ্রের কাঁকড়া খেতে পারবে। আর বর্ষাকালে এই মাঠের কাঁকড়া ওই সমুদ্রের কাঁকড়াকে এত হার মানিয়ে দেয়, মানে চিন্তা করতে পারবে না। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর ছিল গোটা কয়েক শুকনো পটল, মানে পটলগুলো আজ রান্না করব, কাল রান্না করব করতে 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 পটল বেচারা শুকিয়ে গেল। আর পটলের আর ডিমের আজকে মানে নুন হলুদ দিয়ে দিলাম। আজকে গায়ে হলুদ দিয়ে দিয়েছি। গায়ে হলুদ, ও বলে উম্মা সাদা চামড়ায় আমাকে আবার গায়ে হলুদ, ও ডিম দেখে হাসছে, তার জন্য দাঁত বার করে সাদা সাদা দেখতে পাচ্ছ, বড্ড হাসিস না, তাই দেখ তোকে একদম গায়ে হলুদ দিয়ে দিলাম, আর পটলেরও গায়ে হলুদ দিয়ে দিলাম। আর ডিম আর পটলের আজকে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। তাই তোমরা কি বলো, বিয়েবাড়ি খেতে আসবে? ডিম আর পটলের বিয়েবাড়ি। তো দেখো, ডিমের বিয়ে দেব আর পটলেরও বিয়ে দেবো। এই যে গায়ে হলুদ সবেমাত্র শুরু হয়েছে, দুটো কড়াইয়ে দিয়ে হয়েছে তেল, আর একটাতে যাবে এই যে পটল, এই যে বিয়ের জন্য এখন ওর মানে চান করাতে হচ্ছে গায়ে হলুদ দিয়ে। আজকে আমরা সবাই বিয়ের সময় গায়ে হলুদ দিয়ে পুকুরে স্নান করি, আর ওরা হচ্ছে তেলের মধ্যে স্নান করে। ডিমেরও বিয়ে হবে আজকে, পটলেরও বিয়ে হবে। তো সেই মতো নুন হলুদ আর গায়ে হলুদ দুটোই একসাথে দিয়ে দিয়েছি। কাটা ঘায়ে নুন লাগলে জ্বলে যাবে, আর হলুদ বিয়ের সময় লাগবে, তাই না? তো যাই হোক, চলো এখন বিয়ে দিতে হবে, তার জন্য শাড়ি গহনা সবই দিতে হবে। তার জন্য এখন পুকুরে চান করাতে এসে এই যে ভালো করে নাড়াচাড়া করে চানটা করিয়ে দিই, ভালো করে মেজে ঘষে। আর এই যে চলো, আমি এখন নাড়াচাড়া করে উল্টে উল্টে দিই, না হলে তো বিয়ে বিয়ে বলে কথা, একটুও তো গায়ে ময়লা রাখা যাবে না বলে, তাই না, গায়ে হলুদের সময়। তার জন্য ঘষে মেজে, ওরে বাবা কি দলা যে দলে, সেটা যারা দলে আর যে বসে থাকে তারাই জানে যে কোনো রাগ টাগ যদি থাকে এমন ঘষা দেবে রে বাবা, রাগ একদম উসুল করে ছাড়বে। চলো, এই যে ডিমকে একদম স্নান করে নিয়েছি, তেলে দিয়ে তুলে দিয়েছি। তারপরে এই যে বিয়ের জন্য এখন মেকআপ চলছে, পেঁয়াজ ভাজা, টমেটো ভাজবো। আর এদিকে পটলের তো স্নান করি, পটলকে রেখেই দেবো। পটলের বিয়ে হবে তোমার দুপুরবেলায়, আর ডিমেরও বিয়ে হবে দুপুরবেলাতেই, কিন্তু পটল হচ্ছে ছেলে, তো সেই জন্য ওকে স্নান করিয়ে রেখে দিতে হবে, ওর লাগবে না তেমন কিছু। আর ডিম হচ্ছে মেয়ে, ধরো সেই জন্য ওর লাগবে অনেক কিছু মেকআপ করার জন্য। এই যে সব ডিম, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পর এখন টমেটো দেবো, আদা রসুন দেবো, হলুদ লঙ্কা জিরে ধনে যা আছে সমস্ত মা গো মা একের পর একে মেকআপ একদম লেপে দেবো, মেকআপ লেপে দিয়ে একদম ভালো করে চকচকাই করে দেবো। তো চলো, এই যে এখন নাড়তে থাকছি, মেকআপ হবে। মেকআপ তো আর অত সহজে কি আর হয় বলো, অত সহজে মেকআপ কখনোই হয় না, কারণ এমনি এমনি এত টাকা নেয় মেকআপ করতে। 5-7 ঘন্টা টাইম নেবে, আর টাকাও নেবে 20,000 25,000 8,000 10,000, যে যেরকম কোয়ালিটির নেবে আর কি। চলো, এই মেকআপ সেই মেকআপ।
তো এই মেকআপ হচ্ছে 19,000 টাকার মেকআপ আছে, তো সুন্দর করে করতে হবে, তাই না? না হলে তো বদনাম হয়ে যাবে। এই ডিম এলো কোথা দিয়ে বলো দেখিনি? হ্যাঁ, মুরগি কি করে যে পেরেছে ভগবানই জানে। মুরগি কার ঘরে গেছিল, কার ডিম নিয়ে চলে এসছে, কি মুরগির চরিত্র একদম বাজে চরিত্র, চরিত্র ভালো নয়। মাগো কোথা থেকে এসে কোথায় ডিম পেড়ে নিয়ে চলে এসছে, কার ঘরের ডিম কে খায় বলো দেখিনি? হ্যাঁ, কার কাছ দিয়ে পাড়িয়ে নিয়ে এসছে, একদম তো চরিত্র ভালো নয়, এই তো বাজে স্বভাব একদম। কতগুলো চরিত্র খারাপ মানুষ খুঁজে পাওয়া গেছে, কিন্তু আজকাল এখন মুরগিও খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না বলো? তো চলো যাই হোক, এই যে আমার মেকআপ প্রায় কমপ্লিটের দিকে, এই যে মেকআপ করার পর জল দিয়ে দিয়েছি এখন। এত সুন্দর মেকআপে এবার ডুবোতে হবে মহারানীকে, ডিমকে। তো আর চলো পটলেরও সুন্দর করে এই যে স্নান হয়ে গেছে, তুলে নিলাম পটলকে। আর এদিকে দেখো ডিমের এবারই আসল খেলা হবে, তো ডিমের খেলা হোক, এদিকে আমি কড়াই নামিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, কারণ ওদিকে ওদের বিয়ে বলে ওদের আনন্দ, ফুলসজ্জার কথা ভেবে আনন্দ করছে পটল আর ডিমেতে। কিন্তু আর আমার তো আনন্দ করলে হবে না, কারণ আমার বিয়ে আর ফুলসজ্জা সবই হয়ে গেছে, এখন আমি অতীত পুরনো। যাই হোক চলো এবার ক্যামেরাটা অন করে এবার দেখিয়ে দিই। দেখো এদিকে পুঁই শাক কাটা হবে, আর এদিকে কাঁকড়া দিয়ে কাঁকড়ার বিয়েরও ব্যবস্থা করতে হবে। কাঁকড়া তো খুব কান্না করছিল যে সবার পটলের বিয়ে দিলে, গায়ে হলুদ দিলে, ডিমের বিয়ে দিলে, গায়ে হলুদ দিলে, ডিমকে মেকআপ করিয়ে দিলে, সুন্দর বেনারসি পরিয়ে দিলে, তো আমার বেলায় কই? আমার বেলায় তো কিছু নেই। আমি বললাম ওরে বাবা দাঁড়া, কাঁদিস না। তো ওই জন্য ওর কান্নাকাটি বাদ দিয়ে দিলাম, ওকে চুপ করালাম। ওরে এত কান্না জুড়ে ছিল ঠ্যাং বিচিয়ে, তো ওর কান্না থামিয়ে আমি এখন ওর দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে আমি চলে আসলাম পুঁই শাক কটাকে নিয়ে। ও বলে ও বাবা আমি একসাথে বিয়ে করব না, আমি আগে পটলের আর ডিমের বিয়ে খাবো, তারপরে আমার বিয়ের জন্য সাজুগুজু করব। কাঁকড়াকে বলে পুঁই শাক। তো পুঁই শাক যখন বলে কাঁকড়া, তো সে ওর কোনো কথাই শুনবে না। যাই হোক ওর কথা কোনো কথাই শুনলো না। আমিও বললাম ওরে বাবা তোরা দুজন থাম, আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। তো যাই হোক চলো আমি ওদের দুজনকার বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। ওর জন্য এখন ঝিঙেকে বলছি, ঝিঙে বাবা তুই আয়, রাগ আর করিস না, ওদের 4 হাত এক করিয়ে দিই, সেই জন্য ও ওদের সাথে থেকে যা, কারণ ওরা নাহলে যা যুদ্ধ লেগেছে এখন কখন যে কি হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আমি এখন দেখো ঝিঙেকে বলেছি, আর এই যে পুঁই শাক কিছুতেই ও বিয়ে করবে না, ওকে আমিও ছাড়বো না, এই জন্য ওর এখন নড়া মোটকে দিচ্ছি, বুঝতে পেরেছো? তো চলো এখন আমি পুঁই শাককে সুন্দর করে রাজি টাজি করাই। তারপরে এই যে ওর মুখে একটু একটু হাসি ফুটেছে, তার জন্য পেতে গিয়ে চুপটি করে বসছে, দেখতেই পাচ্ছ। আর আমিও সেই মতো টুকটুক করে কাটতে থাকছি, কারণ বিয়ে বলে কথা অল্পতে তো আর ছাড়া যাবে না, বিয়ের অনেক কিছু ব্যাপার থাকে। এর গায়ে হলুদ হবে না, যেহেতু একে সিদ্ধ করতে হবে, সেই জন্য ওকে মানে গঙ্গা জলে স্নান করাতে হবে। তো ওকে সুন্দর করে গঙ্গা জলে স্নান করাবো, তার আগে তো ওর গায়ে যে জায়গায় ও মানুষ, ধরো মাটির মানুষ মাটিতে পড়ে থাকে, তো প্রচুর মাটি মেখে আছে ওকে, সেই জন্য আগে পুকুরের জলে চুবিয়ে আনবো, তারপরে কলের জলে চুবিয়ে আনবো, তারপরে নদীর জলে চুবোবো, তারপরে লাস্টে গঙ্গার জলে চুবাবো, তারপরে কাঁকড়ার সাথে সুন্দর করে একটা বিয়ে দিয়ে দেবো, 7 পাকে ঘুরিয়ে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক চলো অবশেষে বিয়েবাড়ি কে কে খেতে চাও তো কমেন্ট করে জানিও। কাঁকড়া আর পুঁই শাকের বিয়ে, আর পটলের বিয়ে, আর পটল আর ডিমের বিয়ে, ঠিক আছে? তো চলো বিয়েবাড়ি আমরা তো একদম খুব মজা করে খাবো আর কাটাবো আজকের দুপুরটা, কারণ দেখো আজকে 3 জনের বিয়ে একসাথে দিয়ে দিচ্ছি, তো বিনা পয়সায় কোনো টাকা পয়সা নিচ্ছি না, তো গায়ে হলুদও দিয়ে দিচ্ছি, সেই মজা হচ্ছে বিয়েবাড়িতে দুপুরে হবে, তাই না? তো তোমরা আজ দুপুরে যদি নাই আসতে পারলে, ভিডিওটা দেখবে তোমরা ধরো রাতে, তো কাল দুপুরে চলে আসতে পারো। কালকে যে কার কার বিয়ে দেবো আমি জানি না, কালও রয়েছে কই মাছের বিয়ে দিতে পারি, তো আর অন্য কিছুরও বিয়ে দিতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। আজ কি হবে সেটা আমরা কাল জানতাম না, আর কাল কি হবে সেটা আজ জানি না। তো জানি না, যখন যেটা হবে তখন যাকে যেটা পাবো, যাকে যখন পাবো ধরে তাকে তখনই বিয়ে দিয়ে দেবো, একদম গায়ে হলুদ দিয়েই বিয়েই বসিয়ে দেবো, বিয়ের পিঁড়িতে জোর জবরদস্তি।
বিয়ে না করলেও ছাড়া যাবে না, ঠিক আছে? তো চলো এই যে এখন তো এই যে জোগাড় করছি। আর এখানে কি রয়েছে যেন শুকনো লঙ্কা, ও বেচারা মরলো, মানে শুকিয়ে গেছে তবুও ওকে আমি ছাড়ি না। আর এই যে কাঁকড়া, বুঝতে পারছো, মাঠের কাঁকড়া, ও সেই একদম কাঁকড়াকে ধরে নিয়ে এসছি আমি। বিয়ে করবি না মানে আমি তো একদমই ছাড়বো না, তাই না? বিয়ে না করলে ছাড়া যাবে না, কে তোকে বসিয়ে বসিয়ে খাবে, হ্যাঁ? আর তুই এখন কোথায় গিয়ে কোথায় এখন ছানাপোনা নিয়ে চলে আসবি, কোথা থেকে কিছু জানতেই পারবো না, বদনাম করে ছেড়ে দিবি। যাই হোক, বর্ষাকাল এলেই সবাই বদনাম করতেই থাকে, কারণ কি বলো তো, মাছের পেটে ডিম থাকে। মাছ যে কার কাছে গেছিলো ভগবানই জানে, মাছের চরিত্র প্রচণ্ড খারাপ, কাঁকড়ারও তাই। তারপরে তোমার সবারই মোটামুটি যেগুলো রয়েছে, কাঁকড়া, মাছ, আর কি আছে, অনেক কিছু আছে বলা যাবে না, ডিম, সবারই কম বেশি আছে, কুকুর আছে। যাই হোক চলো, এখন সবাইকার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, দেখতে পাচ্ছি। হয়তো ভিডিওটা দেখে তোমরাও এখন আমার দিকে আঙুল তুলবে, জানি আমি একদম এই সব কথা বলার জন্য মানুষ রেডি থাকবে, যে মানে কি বলবো, কখন মানুষ হা করে বসে থাকে, কখন কাকে একটা ঢিল মারা যায় এরকম একটা হাতের ঢিল নিয়ে বসেই থাকে। যাই হোক, যার ভাল লাগবে সে ঢিল ছুঁড়ো, আর যার লাগবে না সে গায়ে মেখো না, ঠিক আছে? আর এদিকে চলো ভাতের ফ্যান ঝরিয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাটায় আবার ফিরে আসবো। তো গ্যাস দুটো দেখো কান্না করছে, বিয়েবাড়ি কখন হবে, কখন খাবো, এই আর কি কান্নাকাটি করছে। এদিকে ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর চলো, কি বলবো তোমাদেরকে বলো তো, বৃষ্টি হচ্ছে এখন আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে। আর এই যে আমি চলে এসেছি, এই যে ফার্স্টে এলাম কলের জলে ধুতে। এই যে পোশাককে বললাম না, ওর গায়ে যে অনেক কিছু ধুলোবালি লেগে আছে, সেগুলোকে কোথা দিয়ে ধুতে হবে, আগে কলের জল, পুকুরের জল, নদীর জল, লাস্টে গঙ্গা জল দেবো, ঠিক আছে? তো চলো কল এখন পাম্প করি। এখন জানো তো বর্ষাটা হয়ে না, কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে না, ওই বর্ষাটা হওয়ার পরে দেখছি কলটা এখন বেশ ভালো জল উঠছে, তো ভালোই লাগছে এখন কল টিপতে। আর এর থেকে বেশি আর কি তোমাদের বলবো, যে আমি এখন অনেকটাই ভালো আছি কলের ক্ষেত্রে, মানে না হলে তো দেখো কল না থাকলে কিচ্ছু না, তুমি রান্না করতে পারবে না, জল চাই, তুমি হাঁকতে যেতে পারবে না, হাঁকার জন্য যাতে জল চাই তুমি। আর কি বলবো তোমাদেরকে, হ্যাঁ সবই জল লাগে, জামা কাপড় কাচার জল লাগে, সমস্তটাই লাগে। যাই হোক চলো, জল না হলে কিছুই হবে না। আমরা এই জলটা খাই না জানো তো। এই যে আমার ধোয়া হয়ে গেছে, চলে আসলাম। আর এই যে ক্যামেরাটা আমি একটু ঠিক করছি, পুঁইশাকের বিয়ে দেবো, পুঁইশাককে গঙ্গা স্নান করাবো। চলো ভাতটা নামিয়ে দিই আগে, তাই না? ভাতটা নামানোর পর এখন ব্যবস্থা সুন্দর করে করতে হবে, প্যান্ডেল খাটাতে হবে। একদিকে হচ্ছে কাঁকড়াকে রেডি করব, আর একদিকে হচ্ছে পুঁই শাককে রেডি করব, তাই না? তো তোমরা দেখো আমি কিভাবে একসাথে দুজনকে রেডি করাই, দুজনকে রাজি করাই বিয়ের জন্য। তোমরা শুধু মানে আমার ক্যামেরার দিকে লক্ষ্য রাখবে, আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখবে, ফোকাস করবে, অন্য কিছুর দিকে না। অন্য কিছুর দিকে যখনই ধরো বিয়ে করবে না, তখনই মিস করে যাবে একটা ভালো কিছু, ঠিক আছে? একটা সুন্দর মুহূর্ত মিস করে যাবে। কিছু আর বলার নেই, তোমাদেরকে মিস যে করবে, যে না দেখবে সেই মিস করবে, আমার তো কোনো ব্যাপার না, আমি তো দেখিয়েছি। যাই হোক চলো, এই যে পুঁইশাকগুলোকে দিলাম এখন গঙ্গা জলে স্নান করাতে, ভালো করে স্নান করে আয়। আসলে ত্বকটা ঝকঝকে তকতকে করতে হবে, তাই না? বয়স হয়েছে একটু, তো একটু কচি তো হতে হবে। গঙ্গা জলে স্নান কর, দুধ গঙ্গাতে স্নান করে শুদ্ধ হয়ে আয়, আর কচি ভাবটাও নিয়ে আস। আর এদিকে দেখো, এদিকে কড়াইটা সুন্দর করে ওকে পালিশ করে দিচ্ছি। ওকে বলছি তোরও কি মেকআপ লাগবে, মেকআপ লাগলে বল, একটু সুন্দর করে তোকে ঘষে মেজে দিই। তারপরে গিয়ে তোমার কাঁকড়াগুলো দিয়ে সুন্দর করে আর কি ভাজবো। আর কাঁকড়া সুন্দর করে ভাজলেই পুঁইশাক বলবে আয় 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 ডাকবে। আর কাঁকড়া আর পুঁইশাক পুরো মানে ওর কথাটা শুনলে পুরো জমে ক্ষীর, ঠিক আছে? আর অন্য কিছু ও একে অপরকে ছাড়া ওরা থাকতেই পারবে না, কেউ কাউকে ছাড়াই থাকবে না। আসলে দুজনা চলে এসে অনেক কষ্টের পর এক কাছাকাছি হয়েছে, এখনও মেলেনি,
মানে কাছাকাছি হয়েছে, দুজনে একসঙ্গে মিলতে একটু সময় লাগবে। আসলে একটু তো সবুর করতেই হবে, তাহলে কি আর মেলা যায়? অনেক কষ্টের পরই তবেই মানে দুজনকার মিলন হয়। তো এখানেও তাই সেম ব্যাপার, অনেক কষ্টের পর দুজনকার মিল হবে, তারপরে একে অপরকে ছেড়ে কেউ কখনোই যাবে না। একটা কাঁকড়ার আর পুঁইশাকের সম্পর্ক হচ্ছে বহু যুগ যুগান্তরের, ঠিক আছে? তো যাই হোক চলো, এদিকে তো আমি ভাট এত বকতে পারি, এত বকি, তোমাদেরকে আর কি বলবো, তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ। আর তার ফাঁকে আমি শাশুড়ি মাকে ভাত দিয়ে দিচ্ছি। এই যে আজকে রান্না হয়েছিল, উনি পুঁইশাক খাবে না বললো। এদিকে দেখো ডিমের কারি আর পটল ভাজা দিয়ে শাশুড়ি মাকে ভাত দিয়ে দিচ্ছি। আর শাশুড়ি মা হচ্ছে গিয়ে উনি সকালে খেয়ে নেন, আর আমি ধরো দোকানে যাই কাজে, তো কাজ থেকে আসতে আমার 2-2:30 বেজে যায়, ততক্ষণ তো বসে থাকতে পারেন না, সেজন্য আগে দিয়ে দিলে শাশুড়ি মা খেয়ে নেয়। সেটা 12:30-1টার মধ্যে ওনার খাবার দাবার আর কি কমপ্লিট হয়ে যায়। তো চলো ভাত দিয়েছি, এই যে দেখলে ভাত, পটল ভাজা আর ডিমের কারি দিয়ে দিয়েছি, আর একটু ডাল হলে ভালো হতো। যাই হোক, উনি ডাল খায় না, আমাদের জন্যই আমি বললাম, কিন্তু আমরাও আর নেই যখন আর লাগবে না, যা হয়েছে তাই ভালো। তো খেয়ে নেবো ওইগুলো। আর হচ্ছে গিয়ে দুপুরে দেখো পুঁই শাক তো বসিয়েছি, আর এদিকে পুঁই শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ধরো তোমার পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুনটা রয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে কাঁকড়াগুলো আর একটু জল দিচ্ছি, আমি দিয়ে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। কাঁকড়াগুলোর মধ্যেও অনেক ডিম ছিল জানো তো, আর যেই মাছগুলো ছিল না, কই মাছগুলো, সেই মাছগুলোর মধ্যেও অনেক ডিম ছিল। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে আমার কাঁকড়াগুলো, তো বেশ ভালো লেগেছে। আসলে ওর মধ্যে ডিম ছিল তো সেটাই দেখছিলাম, তো ওই ডিমগুলো কি করব। তো যাই হোক চলো, ডিম ভালো জিনিসই খাওয়া যায়। ডিম তো ডিমই তো, মাছের ডিম আমরা খেতে পারি, কাঁকড়ার ডিম কি আর খাওয়া যায় না? সব খাওয়া যাবে। চলো, এখনও কোনো কিছু, ওটা ডিম না চর্বি আমি নিজেও বুঝতে পারছি না, হলুদ হলুদ টাইপের রয়েছে, ওটা মনে হয় ডিমই। আর চলো, এদিকে আমি একটু বেছে নিচ্ছি আর কি, মানে কাঁকড়াটা অনেকবার বেছেছি, অনেকবার ধুয়েছি, তারপরেও রান্না করার সময় আর একবার আমি বেছে নিচ্ছি, আর একবার দেখে নিচ্ছি ভালো করে, কারণ খাবার জিনিসটা আমার না প্রচুর খুঁতখুত করে, মনটা পরিষ্কার না হলে ভাল লাগে না। ওই জন্য আমি বারবার করে রান্না করার সময় দেখে নিই, খেয়াল করি যে সুন্দর করে যাতে রান্নাটা ভালো হয়, ভালো পরিষ্কার আর কি পরিচ্ছন্ন হয়, সেই জন্য আমি অনেকবার করে দেখে নিই। আর এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা খুঁজছিলাম, তো তেজপাতার শুকনো লঙ্কাটা বের করেছি। আর তরকারি এত পরিমাণে আজকে ঝাল হয়ে গেছিলো, দুপুরবেলায় তো খেয়েছি ভাত, প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। ডিমের কারিটা অতটাও ঝাল মানে খায় না, ঝাল খায় তবে অতটাও না, আজকে মনে হচ্ছিলো একটু বেশি ঝাল ঝাল হয়ে গেছে। তো যাই হোক, দুপুরে খাওয়া তো হয়ে গেছে কোনো রকমভাবে, পরে দেখা যাবে। আর শাকের মধ্যে এই যে একটু চিনি দেবো, চিনি দিলে বেশ ভালোই লাগে শাকটা খেতে। শাকে না হলে, একটু মিষ্টি না হলে একদমই হয় না, শাকে অল্প পরিমাণ মিষ্টি দিতে হয় একটু। আর চলো, এই যে তোমার আর একবার আমি দেখে নিচ্ছি একটু করে। তো চলো, জলটা এবার ঝরিয়ে নেবো। শাকটাও তো সিদ্ধ প্রায় হচ্ছে, দেখতেই পাচ্ছ ওখানে ধোঁয়া উঠছে, শাকটা ফুটছে। তো শাকটা ঝিঙে দিয়েছি তো, বেশি ফুটালে আবার গলে যাবে, তো সেই জন্য এখানে চলো আর একবার দেখে নিচ্ছি আমি। আর আস্তে আস্তে করে এগুলো ছাড়িয়ে একটু ধুয়ে নিই, অনেকবার ধরে ধোয়া দিয়েছি, তারপরেও মনে হচ্ছে আরও নোংরা রয়ে গেছে কি। তা চলো, এখানে দেখো আমি ওই যে ওইগুলোই বাছাবাছি করছি এখনও। আসলে ওই যে হলুদ হলুদ টাইপের ওইগুলোই ইয়ে করছি, কখনো দেখো ওই রকম ইচ্ছা করছে না আমার রান্না করতে, সেই জন্য। এগুলো কিন্তু ভালো জিনিস, এগুলো খাই, তো আমার ভাল লাগছে না, সেই জন্য আমি আর ইয়ে করছি না। তো যাই হোক চলো, ওগুলো বেছে নিই সুন্দর করে। আমি তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, না হলে তো তোমাদের দেখাতাম যে এই জিনিসটা, এটা কি খায়, হলুদ কাঁকড়া সে সারানোর পরে যেই হলুদটা থাকে না, হলুদ হলুদ একটা, ওইটার কথাই বলছি আর কি। তো আর সেই একটা সেই কেমন একটা থাকে না, হালকা হালকা পাড়া, ওই লম্বা লম্বা সেই ইয়ের মতো, ওই কি বলে তোমার, সেই কি বলবো, মুরগির পালকের মতো টাইপের একটা থাকে না হালকা, তো ওইটার কথা বলছি আর কি, ওইগুলো।
একটু একটু রয়েছে। আর এমনি তোমার ডাঁড়া টাড়া ভেঙেই এনেছিল যখন এনেছিল ওখান থেকে ধরে, না হলে তো দাঁড়া যদি থাকে তাহলে তো কাঁকড়া পালিয়ে যাবে। দাঁড়াগুলো ভেঙে এনেছিল, বেছে টেছে রাতেই ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তো আগের দিনকার তোটা ছিল, সেই জন্য রাত্রেবেলা এত ভালো করে বাছা যায়নি। তো কোনো রকম একটা বেছে ধুয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আর তো কালকে তো রান্না করা হয়নি, তো আজকেই ওই জন্য বের করলাম রান্না। কালকে কটা রান্না করবো একসাথে, কালকে কই মাছ করেছিলাম আর একটা কী যেন রান্না করেছিলাম যে। তো যাই হোক চলো, এই যে পেঁয়াজ আর এটা দিয়ে দিলাম তোমার রসুনটা। আর এদিকে আমার ওইটাও ধোয়া হয়ে গেছে, ভালো করে রাখলাম বেথের মধ্যে জল ঝরিয়ে। এবারে এটা কাঁকড়াটাও দিতে হবে, আর ওদিকে খুন্তি নাড়তে হবে, ওদিকে পুঁই শাকটাও ছেঁকে নেব। আর চলো, এই তো একবার করে ক্যামেরা দেখছি আর একবার করে, আসলে ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা তো দেখতে চাও না, সেই জন্য কাঁকড়াগুলোকে দেখো বিয়ের জন্য রেডি করছি। তো সুন্দর করে নাড়া দিয়ে ভালো করে, আর বেশি পুঁই শাক রান্না করিনি, ওই দেখো বালতির মধ্যে রয়ে গেছে কিছুটা, তুলে রেখেছি। কারণ এত পুঁই শাক খেলে হবে না, বেশি খেতে ভালোও লাগে না। অল্প রান্না করলে অল্প জিনিসটাই সুন্দর হয়। এদিকে চলো একটু লবণ দিয়ে দিলাম, আর পুঁই শাকটাও নামিয়ে নেব। পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে নামিয়ে দেব পুঁই শাকটা। তারপরে এদিকে মশলা ফসলা দেওয়ার পর পুঁই শাকটাও দিয়েও একটু সুন্দর করে হালকা হালকা করে নেড়ে নামিয়ে দেব। কারণ দেখো একসাথে হচ্ছে গিয়ে দুটো উনুন জ্বালানো আছে না, দুটো দুদিকে হচ্ছে অনেকটাই আর কি তাড়াতাড়ি হবে। আর তাড়াতাড়ি না করলেও হচ্ছে দেরি হয়ে যাবে আমার কাজের জায়গায়, তো রোজই লেট হয়ে যাচ্ছে। কালকে কাজে বেরিয়েছি প্রায় 10টায়, 10টা সাড়ে 10টা বেজে গেছিলো, আর আজকেও তাই অনেকটাই লেট হয়ে গেছে। তারপরেও এই রান্নাটা বসালাম, কারণ রান্নাটা না করে গেলে একদমই খেতে পাবো না, আর আমার আসতে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য। তো চলো যাই হোক, এখানে আমি আবার মশলা খুঁজে বেড়াচ্ছি। একটা মশলার কোটো আমাকে কিনতে হবে, মশলাদানি যেগুলো আছে না গোল মশলার, সেই সব কটা মশলা একসাথে থাকে, তো ওগুলো একটা কেনার ইচ্ছা আছে, আমি একটা ওইগুলো কিনবো। দেখি আর কটা দিন যাক, ওই একটা দিদি আসে বিক্রি করতে, ওনার কাছ থেকে নেবো ভাবছি। দেখি ওগুলো যতটা ভালো ততটাই খারাপ। আসলে দেখো তুমি যদি তাড়াহুড়ো না করো তাহলে ওগুলো খুবই ভালো, আর যদি তাড়াহুড়ো করো তাহলে একদমই ভালো না। কারণ ওর মধ্যে যা কিছু রাখবে, যদি একবার কোনো রকম উল্টে যায় তাহলে সব এককাচে হয়ে যাবে। আমার একবার হয়েছিল অনেক দিন আগে কিনেছিলাম, তো সব মশলা দেখি এককাচে হয়ে গেছে। মানে বাবু তখন ছোট ছিল, ওই উল্টে দিয়েছিল ধরে, তার জন্যই। ছোট তো হামাদি, তো তখন উল্টে দিয়েছিল আর উল্টে গেছিলো, সব এক কাছে হয়ে গেছিলো। সর্ষে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব এক হয়ে গেছিলো। যাই হোক চলো, এবারে ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিই। আস্তে আস্তে করেই কষাবো, যতটা কষালে সুন্দর হবে ততটাই কষানোর চেষ্টা করব। কাঁকড়ার তরকারি তো ভীষণ ভাল লাগে খেতে। এই যে শাকটাও সিদ্ধ হয়ে গেছে, চলো ঝিঙে দেওয়া আছে বলে তাই। আর একটু সবজি দরকার ছিল, এর মধ্যে কি দরকার ছিল বলো তো, কচু কুমড়ো এইসবগুলোও দরকার ছিল। তো যাই হোক ওই সব নেই বলে শুধু ঝিঙে আলু আর পুঁই শাকটা দিয়ে আজকে রান্না করলাম। তো পরে যদি আর কখনো আর কি কাঁকড়া নিয়ে আসে তাহলে ঝিঙে কচু পুঁই শাক কুমড়ো এই সমস্ত দিয়েই রান্না করার চেষ্টা করবো, আর একটা ভালো সুন্দর ঘ্যাঁট করার চেষ্টা করব। পুঁই শাকের আর কাঁকড়ার বিয়েটা সুন্দর করে দেবো, আর একটু অনুষ্ঠান করব, সবাইকে ডাকবো, আয়োজন ভালো করব, বাউন টাউন ডেকেই বিয়েটা দেবো, তাই না? তো যাই হোক, এই তো আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার জল দিচ্ছি আর কষাচ্ছি। কষিয়ে টষিয়ে বিয়েবাড়ির একদম রসিয়ে কষিয়েই হবে সুন্দর করে। আজকে এক লগনে 3 জনের বিয়ে একদম দিয়ে দিলাম। পুঁই শাক, কাঁকড়া আর পটল আর ডিম, তাই না? সবাইকার সুন্দর করে বিয়ে দিলাম। তো সবাই একার মানে বিয়ে তো দিলাম, সবাইকে বলতে হবে যে ঘটকের পয়সাটা কিন্তু দিয়ে দিও। আর
তোমাদের কারোর কি বিয়ে করার ইচ্ছা আছে, মেয়েটাই দেখতে হবে, তাহলে কমেন্ট করো। আর আমার ঘটকের জন্য চার্জ হচ্ছে 5,000 টাকা, একটা শাড়ি দিলেই হয়ে যাবে। তো যাই হোক চলো, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে রান্নাও হয়ে গেছিলো, দোকান গেছিলাম, খাওয়া দাওয়া করলাম, এসে পুজো দিলাম, স্নান করলাম, বাসন ধুলাম, এই এখন বাসন গোছাচ্ছি। আর তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুকের বন্ধুরাও ফলো করে দিও, ঠিক আছে? চলো, সবাই কিন্তু খুব ভালো থাকবে গো। এটাই সবসময় চাই, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমরা না ভালো থাকলে আমার ভিডিও দেখবে কে, তাই না? তো সেই জন্যই যাই, মানুষ এখন স্বার্থ ছাড়া কিছুই জানে না। তাই জন্য আমিও আমার স্বার্থটাই বুঝলাম যে তোমরা এমনিতেও ভালো থাকো না গো, আমি সত্যিই চাই তোমরা ভালো থাকো। আর আমি এমনিই বললাম যে স্বার্থ ছাড়া কিছু না, আসলে কথাটা তো সত্যই, স্বার্থ ছাড়া এখন কেউই কারণ না, নিজের স্বার্থ বুঝেই সবাই কাজ করে। আমিও না হয় একটু স্বার্থ বুঝেই কাজটা করলাম, আর কি হবে। আমি এখন দেখছি কি বলো তো, গামলাটা কি ফুটো হয়ে গেল, আলো দেখা যাচ্ছে ওই পাশ দিয়ে, সেই জন্যই দেখলাম। তো আলো দেখা যাচ্ছে কি না জানি না, গামলাটা মনে হয় ফুটো হয় না, আর ফুটো হলোই বা কি, এঁঠো বাসন কুটোগুলো রাখি। চলো একটু মুছে দিই, ওখানটা সামনেটা অনেকটা জল পড়ে কাদা কাদা হয়ে গেছে, একটু মুছে দিই, দিয়ে তারপরে তো সবাই চলো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য আর একটা ভিডিওর সাথে, তাই না? আর এই যে এখন যাব করি, আর যেতে আর পারি না, তাই তো। আমি সব সময় যাই, বক বক করি, কিন্তু আর আসি না। এবার সত্যি সত্যি চলে গেলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।